দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন এবং ডক্টর জাহিদ যা বলছিলেন যে উনি চিকিৎসা নিতে পারছেন, এখন কি অবস্থা সেই সম্পর্কে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। হ্যাঁ ফারিয়া, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন বা তার শারীরিক কোনো উন্নতি হয়েছে কিনা এই তথ্যটুকু জানার আগ্রহ কিন্তু সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। আমরা কিন্তু এখানেও বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষদেরও কিন্তু উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা জানার আগ্রহ নিয়ে আমাদেরকে প্রশ্ন করছে আসলে তার শারীরিক অবস্থা কেমন। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে কিছুটা উন্নতি হয়েছে সেই ইঙ্গিতটা কিন্তু ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন। তিনি কিন্তু বলেছেন যে খালেদা জিয়ার যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন। আমরা যদি আরেকটু বলে রাখি যে এখানে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ রয়েছেন, তাদের এছাড়াও এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। বলা যায় যে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। হাসপাতালের প্রধান ফটকের সামনে কিন্তু কাঁটাতারের ব্যারিকেডও দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও আসার কথা রয়েছে, যদিও আমরা এখনো নিশ্চিত নয় যে তিনি কখন আসবেন বা আসবেন কিনা সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নয়। তবে আরেকটি কথা বলে রাখি যে বেগম খালেদা জিয়াকে ভিআইপি পার্সন হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণার পরেই কিন্তু এখানে এসএসএফ এর সদস্যরা এসেছেন এবং এসএসএফ কিন্তু ওনার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেছেন এবং পুরো নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। আমরা যদি আরেকটু বিষয় বলে রাখি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আরও একটি বিদেশি দল আসার কথা রয়েছে। যতটুকু জানতে পেরেছি তারা যুক্তরাজ্য থেকে আসবেন। এছাড়াও আমরা যতটুকু জানি যে গতকালই কিন্তু চীন থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছিলেন। এছাড়াও আমরা কিন্তু দেখছি যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে কিন্তু মেডিকেল বোর্ড এখানে দায়িত্ব পালন করছেন। সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমানও সেই বিশেষজ্ঞ দলের সঙ্গে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং ওনার মায়ের অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর রাখছেন। আমরা কিন্তু এতটুকুই জানি। এরপরেও যদি আমরা আরেকটু বলি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষেরও কঠোর নিরাপত্তা রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং ওনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনও বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য ওনার বিএনপির মিডিয়া সেল বা ওনার পক্ষ থেকে যে তথ্যটি আসবে সেটি যেন গ্রহণ করা হয়, এর বাইরের কিন্তু কোনো গুজব বা কোনো অপপ্রচার বা কোনো তথ্য গ্রহণ না করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।